দেখুন, এখন প্রথম কথা হচ্ছে তদন্ত কমিটিতে কে থাকবেন কে থাকবেন না, কে থাকতে চাইছেন বা থাকতে চাইছেন না, সেটা আমাদের বিচার্য বিষয় না। আমাদের বিচার্যটা বিষয় হচ্ছে তদন্তটা নিরপেক্ষ হোক, রাজনীতি থাকুক, সব রকমের রাজনীতি থাকুক, দেশ বিরোধী কার্যকলাপ থাকবে না। তদন্ত কে করবে কে করবে না, কে চাইছে কে চাইছে না, তাই নিয়ে আমাদের কি বিষয়? বিচারক নিয়ে আমাদের বক্তব্য না, বিচারটা নিয়ে আমাদের কথা। নতুন সরকারের প্রধান উদ্দেশ্যই ছিল শিক্ষাঙ্গনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, কিন্তু যে লিস্টটা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে শাসক দলের বিধায়ক বা সাংসদ তারা কিন্তু যাতে স্থান পেয়েছে। তাহলে বিকাশ ভবনের সিদ্ধান্তের সঙ্গে দলের সিদ্ধান্তের কি পার্থক্য থেকে যাচ্ছে? এটা নিয়ে আমি কি করে এখন বলি? আমিও তো স্থান পেয়েছি। হ্যাঁ, এটা নিয়ে আমার বলা তো ভীষণ কঠিন। হ্যাঁ, কিন্তু যেমন আমি যে কলেজে পড়তাম, সেই কলেজে যিনি গভর্নিং বডির দায়িত্ব পেয়েছেন, তিনি একজন অধ্যাপক। তিনি একজন অধ্যাপক মানুষ। রাজনীতি যারা করে তারা যে সবাই গণ্ডমূর্খ, এ কথাটা বলার কোনো যুক্তি নেই। রাজনীতি যে করে সে কারোর শিক্ষাব্রতী হতে পারে না বা হবে না, এটাও বলার কোনো জায়গা নেই। বৃহস্পতিবারই আইএসএফ দল ছেড়েছেন আরাবুল, আর শুক্রবার রাতেই ভাঙড়ের কোয়েঘাট থানার এলাকায় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা ইট ছুড়ে হামলা করা হয়েছে। আবার রাতেই আইএসএফ এর পার্টি অফিসে আগুন। এখনো কি আরাবুলের রাজনৈতিক গুরুত্ব রয়েছে? দেখুন, ও আইএসএফ ছাড়লো, ও তৃণমূল ছাড়লো, ও কংগ্রেসে গেল, ও সিপিএম করলো, কিংবা ও যেটা বেশি হলে ওর জন্য ভালো, ওর এখন দাড়ি রেখে মৌলানা হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। এটা নিয়ে আমি কেন মন্তব্য করতে যাব? হ্যাঁ, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। তুমি ছাড়ো ধরো, তোমার গাড়িতেও কেউ যেন বোম না মারে, আর ওরও হাত দিয়ে যেন কোনো পার্টি অফিসে আগুন লাগে, এটাই আমার দেখার বিষয়। আর একটা আশ্চর্য জিনিস দেখি, আরাবুল আর শওকত মোল্লা মিলে এদের দুজনের গাড়িতে অন্তত 20 বার অ্যাটাক হয়েছে, আর এদের কারোর গায়ে এতটুকু আঁচড়ও লাগেনি। এই অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ আর কেউ পেল না কেন, এটাই ভাবে। বহুজন এনসিপিআই পার্টির পরিস্থিতি ওরা আসলে নিরাপত্তা দরকার বলে নতুন করে ও এটা করেছে, আর কিছু না।